আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব খাসির ভুঁড়ি ভুনা। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখানে আছে 3 টুকরা দারুচিনি, 2 টুকরা এলাচ, 2 টুকরা লবঙ্গ। হালকা একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া মশলাটাও দিতে পারেন। গরম মশলা বাটার ভিতরে এখানে আছে 5 টুকরা এলাচ, 5 টুকরা লবঙ্গ আর 3-4 টুকরা দারুচিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও একটু পানি দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো করে কষিয়ে নেবেন, ভুঁড়ি রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আবারও কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির ভুঁড়ি, বা অনেকে এগুলোকে বট বলে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি কোনো পানি দেব না, মশলার সঙ্গে ভুঁড়িটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে আপু বা ভাইয়ারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান বন্ধু করেছি ব্যাক দিয়েন, বা আপনার 800 বা 900 সাবস্ক্রাইব করে গেলাম, তাদেরকে বলছি প্লিজ আপনারা এগুলো করবেন না। আপনি একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই ব্যাক দিয়ে দেব। এগুলো করলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমারও ক্ষতি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এই পর্যায়ে একটু আলু দিয়েছিলাম, ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু আর ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাখা মাখা একটা ঝোল চলে এসেছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি তেলটার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভুঁড়িটাকে ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর তেলটা বের হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার ভুঁড়ি রান্না শেষ। আশা করি আজকের ভুঁড়ি ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।